কোনো মজলিসে বা কোথাও ভুল করে কারো শরীরে পাও লেগে গেলে তাদেরকে আমরা হাত দিয়ে সালাম করি, এরকম করা যাবে কিনা, আর না করা গেলে কি করতে হবে? এই প্রশ্ন উত্তর হলো, কারোর প্রতি সম্মান প্রদর্শন করা, অসম্মান প্রদর্শন করার বিষয়টি হলো সম্পূর্ণভাবে স্থানীয় কালচারের সাথে, সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট। মৌলিকভাবে একজন মুমিন অন্য সব মুমিনের প্রতি সম্মান দেখিয়ে চলবে, অন্য কোনো মুমিনকে অসম্মান করবে না। আমাদের সমাজে কারোর শরীরে পাও লাগা মানে তাকে অসম্মান করা, এটা আমাদের সমাজের একটা সংস্কৃতি, কালচার, দৃষ্টিভঙ্গি। সেই হিসাবে কারোর যদি শরীরে পাও লাগে, তাতে যদি ওই ব্যক্তি অসম্মান বোধ করেন, তাহলে তাকে সরি বলা বা তার কাছে মাপ চাওয়া এটা বিধেয়, এটা সঠিক। কিন্তু একই কাজ যদি আরবে হয়, কারোর গায়ে যদি পাও লাগে, তাহলে তার কাছে মাপ চাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আরবে একজন আরেকজনের গায়ে পাও লাগলে সেটাকে তারা কোনো দোষণীয় মনে করেন না, বরং একজন আরেকজনকে ডাকার জন্য পাও দিয়া অ্যাটেনশন তার দিকে নেন। এই কালচার আরবে অহরহ হাদিসের বিভিন্ন বর্ণনা থেকেও পাওয়া যায়। যেহেতু আমাদের দেশের মানুষেরা পাও লাগলে মনে করে যে আমাকে অসম্মান করেছে, সম্মান অসম্মানের বিষয়টা কোরআন এবং হাদিস সব ক্ষেত্রে নির্ধারণ করার বিষয় না, এটা নির্ভর করে ওরফ এর উপরে, অর্থাৎ প্রচলিত যে ট্র্যাডিশন আছে সামাজিক, এটার উপরে। এখন একটা দেশে একটা শব্দকে গালি হিসাবে ব্যবহার করা হয়, একই শব্দ অন্য এলাকাতে বুলি হিসাবে ব্যবহার করা হয়, তাহলে যেই শব্দটাকে গালি হিসাবে ব্যবহার করা হয় যেই জায়গাতে, ওই শব্দের ব্যবহার করা গুনাহ হবে। আবার একই শব্দকে অন্য জায়গায় যদি বুলি হিসাবে ব্যবহার করা হয়, সেখানে ব্যবহার করলে কোনো গুনাহ হবে না, কারণ এটা রেওয়াজ বা ওরফের সঙ্গে সংশ্লিষ্ট। বিধায় আমাদের দেশে কারোর গায়ে পাও লাগলে অসম্মান বোধ করেন যেহেতু, সেই ব্যক্তি তার কাছে ক্ষমা চাওয়াটা উচিত এবং সঠিক। দাখিল আলিম পরীক্ষায় কোরআন বা অন্যান্য আরবি বিষয়ের মধ্যে কোরআনের আয়াতের অর্থ দলিল হিসাবে কোরআন আয়াত লিখতে হয়। মাসিক অবস্থা পরীক্ষা হলে করণীয় কি? কোরআন কারীমের আয়াত স্পর্শ করা, কোরআন স্পর্শ করা নিষেধ, কিন্তু কোনো আয়াত আছে কোনো বই, সে বই স্পর্শ করা যায়। সেই হিসাবে যদি কোরআন আয়াত আপনি লেখেন আলতো করে, তো সেটি জায়েজ হতে পারে। প্রবাস থেকে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করে, এক্ষেত্রে ছেলে যদি দেশে ফিরে বিয়ের শুদ্ধতার জন্য আবার বিয়ে করতে চায়, সে কি পারবে কিনা? দেখুন, ভিডিও কলের মাধ্যমে বিবাহ করা এটা বিবাহের কোনো সঠিক পদ্ধতি নয়, বরং বিবাহের সঠিক পদ্ধতি হলো যে একজন প্রতিনিধি নিযুক্ত করবেন দেশে, যিনি তার পক্ষ থেকে প্রস্তাব করবেন, কিংবা প্রস্তাবে তিনি সম্মতি জ্ঞাপন করবেন এবং সাক্ষীদের উপস্থিতি সেখানে থাকবে। এটাই হলো শরঈ পদ্ধতিতে বিবাহের প্রকৃত নিয়ম। এর বাইরে বিয়ের ব্যাপারে যদি আপনার ভিডিও কলে শুধুমাত্র সেখান থেকে সে প্রস্তাব দেয় বা সম্মতি দেয়, তাহলে সেটা কিন্তু বিবাহ বিশুদ্ধ হওয়ার যে প্রক্রিয়া তার আওতায় পড়বে না। সেই হিসাবে দেশে এসে যদি নতুন করে বিয়ে করেন, বা আগের বিয়েটাকে যেহেতু শরিয়ার পদ্ধতি অনুযায়ী হয়নি, সেজন্য নতুন করে বা সম্পূর্ণ পৃথকভাবে বিয়ে করেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ নয়, বরং সেটা সঠিক কাজ হবে। বা ব্যাংকে গচ্ছিত টাকায় সুদ এলে সে টাকা গরিব সন্তান এবং তার স্ত্রীদের দান করা যাবে কিনা? সন্তান সন্ততি যদি ছোট হয়, তাহলে সেটা তো বাবা মার কর্তব্য তাদেরকে লালন পালন করা। আর যদি তারা বড় হয় এবং অভাবী হয়, দুস্থ হয়, এদিকে বাবার টাকা পয়সা আছে, তাহলে সেক্ষেত্রে বাবা তাদেরকে নিজের টাকা পয়সা থেকে, সাধারণ টাকা পয়সা থেকে দেওয়াটাই হলো উচিত এবং কর্তব্য। বাট এটা ঠিক যে ব্যাংকের থেকে যে গচ্ছিত টাকা থেকে আপনি সুদ পেলেন আপনার ইচ্ছার বাইরে, সেই টাকা সেই টাকাটা আপনি যে কোনো গরিব অভাবী মানুষকে দিতে পারেন, সেই হিসাবে এটি হতেই পারে। আর স্ত্রীকে দান করতে পারবেন না, কারণ স্ত্রী আপনার স্ত্রীর ভরণ পোষণ দেওয়া আপনার কর্তব্যের অংশ। অতএব স্ত্রী আর গরিব থাকছেন না যখন তার ভরণ পোষণের সমস্ত ব্যবস্থা আপনি করেছেন, যার কারণে স্ত্রীর ব্যাপারটি, স্ত্রীকে যাকাত তেমন দেওয়া যাবে না, এ ধরনের খাতের টাকাও দেওয়া যাবে না। তবে হ্যাঁ, অন্য কোনো গরিব অভাবী মানুষ থাকলে তাদেরকে আপনি দিতে পারবেন।